আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু, সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম মজার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আর আমার আজকের রেসিপিতে আছে চাইনিজ চিকেন সিজলিং। আমি এই সিজলিংটা আজকে আপনাদেরকে খুবই সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো, সিজলিং প্যান ছাড়া। চলুন বন্ধুরা, মূল রেসিপিতে চলে যাই। এখানে নিয়েছি মুরগির বেস্টের পিস, আমি স্লাইস করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। অ্যাড করব আধা চামচ পরিমাণ আদা বাটা, আধা চামচ পরিমাণ রসুন বাটা। অ্যাড করব টক দই 4 টেবিল চামচ পরিমাণ। অ্যাড করব টমেটো সস 3 টেবিল চামচ পরিমাণ। অ্যাড করব মরিচের গুঁড়ো 1 চামচ পরিমাণ। অ্যাড করব লবণটা আপনারা পরিমাণ মতো দিবেন, স্বাদ অনুযায়ী। অ্যাড করব গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটা দিয়ে একটু নেড়েচেড়ে নিব। অ্যাড করব লেবুর রস। সবগুলো মিশ্রণ একসাথে আমি নেড়েচেড়ে মাখিয়ে নিব। অ্যাড করব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব। এই কাজটা আপনারা চাইলে হাত দিয়ে করতে পারেন, হাত দিয়ে করলেও খুব ভালো মতো মিক্সড হয়ে যায় মশলাগুলো। খেয়াল রাখতে হবে যেন চিকেনের গায়ে সম্পূর্ণ মশলা ভালো মতো প্রবেশ করতে পারে। আমার মশলা মাখানো হয়ে গেছে, এখন আমি 30 মিনিট এটাকে রেস্টে রাখবো। 30 মিনিট পর চলে আসলাম। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি চলে যাব সরাসরি চুলায়। আমি চুলাতে একটা প্যান বসিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিব রান্নার তেল। এখানে আমি আধা কাপ পরিমাণ রান্নার তেল দিব। তেলটা গরম হয়ে আসলে আমি চিকেনের যেই মিশ্রণটা ছিল সেটা আমি ছেড়ে দিব। চুলার জালটা আমি একদম লো ফ্লেমে রেখেছি। অল্প আছে চিকেনটাকে রান্না করে নিতে হবে। কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে নিতে হবে, খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়। চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, একটু পরপরই নেড়েচেড়ে নিতে হবে। এখন আমি চিকেনের মধ্যে অ্যাড করব ক্যাপসিকাম। আমি এখানে 3 রকমের ক্যাপসিকাম নিয়েছি, লাল, সবুজ আর হলুদ। অ্যাড করব গাজর। আবারও একটু নেড়েচেড়ে নিব। চুলার জালটা আমি একদম লো ফ্লেমে রেখেছি। একটু পরপরই নেড়েচেড়ে নিচ্ছি বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। অনবরত নেড়েচেড়ে নিতে হবে, নয়তো প্যানের গায়ে লেগে যাবে। এ পর্যায়ে অ্যাড করব পেঁয়াজগুলো আমি কিউব কিউব করে কেটেছি। পেঁয়াজগুলো দিয়ে আবার একটু ভালো করে নেড়েচেড়ে নিব। আমি এখন নামিয়ে নিব এই পর্যায়ে চুলা থেকে। এখন চলে যাব সিজলিংয়ের মেন প্রসেসে। যাদের বাসায় সিজলিং প্যান নেই তারা এভাবে তাওয়া দিয়ে সিজলিংটা তৈরি করতে পারেন। আমি চুলায় একটা তাওয়া বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি তেল আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে নিব। পেঁয়াজ কুচিটা ভেজে চারদিকে একটু ছড়িয়ে দিব। আমি এখন এই তাওয়ার মধ্যে দিয়ে দিব চিকেনগুলোকে আমি তাওয়ার চারদিকে ছড়িয়ে দিব। প্রায় 15 মিনিট এভাবে আমি রান্না করে নিব। চুলার জালটাও একদম কমিয়ে রাখবো। দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ফালি। আমি 15 মিনিট পর চুলা থেকে নামিয়ে নিলাম। মাশাআল্লাহ, আমার একদম পারফেক্ট চিকেন চাইনিজ সিজলিং হয়েছে। প্রিয় বন্ধুরা, যাদের বাসায় সিজলিং প্যান নাই তারা এভাবে তাওয়ার মধ্যে সিজলিং তৈরি করে নিতে পারেন, স্বাদে কোনো অংশে কম হবে না। ডিয়ার ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। যারা এর মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।